সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনের ভিতরে মালিক থাকবে, অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি আসবে। 1 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এটা এমনি এমনি আসে না ভাইরা বাবারা, এটার জন্য চেষ্টা করতে হয়, নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, দোকানদার দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়। তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? রব্বুল আলামিনের সামনে। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো, অন্য মনস্ক হও, তারা মাইন্ড করবে, রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো। সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর শানে কত বড় বেয়াদবি। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ ধরার জন্য, মনোযোগটাকে টিকায় রাখার জন্য, অন্যদিক ছুটে গেলে আবার সেটাকে টেনে আনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।